আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মজাদার শিরখুরমা। এই জন্য ফ্রাই প্যানে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটাকে আমি এখানে ক্যারামেল করে নেব। ক্যারামেল করার জন্য এখন কোনো বাড়তি পানি ব্যবহার করতেছি না। চুলার জালটা লোতে রেখে আমি ক্যারামেলটা করে নিচ্ছি। চিনিটা আমার গলতে শুরু করেছে। এই তো আমি এর থেকে বেশি কালার করব না, এই জন্য এখন আমি পানিটা দিয়ে নেব। এখানে আমি প্রায় 1 লিটার পরিমাণের পানি দিয়ে নেব। পানিটা দিয়ে আমি সুন্দর করে ক্যারামেলটাকে গুলিয়ে নেব। ক্যারামেলটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ক্যারামেলটা আমার এখন গলতে শুরু করেছে। ক্যারামেলটা পুরোপুরি গলে গেলে এখন আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে নিব। আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণ দুধ ইউজ করেছি। দুধটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এখানে মিশিয়ে নিব। খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো দলা না থাকে। আর এখানে আমি কয়েকটা গরম মশলা দিয়ে নিলাম, 2-3টা এলাচ আর 2 টুকরা দারচিনি দিয়ে দুধটাকে সুন্দর করে একটু জাল করে নিব। এখানে চুলার জালটা আমি একেবারে মিডিয়াম টু লোতে রাখবো। এই পাশে আমার চুলার জালের মধ্যে আমার দুধটা জাল হতে থাকবে, আর আরেক পাশে আমি আমার সেমাইটাকে ভেজে রেডি করে নিব। এখন আমি ফ্রাই প্যানে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিব। ঘি দিয়ে এর মধ্যে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। এগুলো যখন ভাজা হয়ে যাবে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে আমি এপিট ওপিট করে সুন্দর করে একটু ভেজে নেব। সেমাইগুলোর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। জালটা বেশি বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, তাহলে সেমাইটা পুড়ে গিয়ে সেমাইয়ের স্বাদটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এখানে আমি চুলার জালটা রাখবো লো টু মিডিয়ামে। মিডিয়াম আছে সেমাইটা ভাজতে সেমাই ভাজাটা খুব সুন্দর হবে। লক্ষ্য রাখতে হবে যাতে সেমাইটা তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। এই তো সেমাই ভাজাটা আমার পুরোপুরি হয়ে গিয়েছে। সেমাই ভাজা আমার ডান। এখন আমি এই সেমাইটাকে সেই দুধের মধ্যে দিয়ে দিব। এই তো সেমাইটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি প্রায় 2 থেকে 3 মিনিট এই সেমাইটাকে দুধের সাথে জাল করে নিব, নেড়ে চেড়ে। কালারটা খুবই সুন্দর হয়েছে, দেখতেও খুব ইয়ামি হয়েছে। আশা করছি খেতেও খুব ভালো হবে। একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। সুন্দর মতো বলক আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। এই তো সুন্দরভাবে বলক চলে আসছে। এখন আমি এখানে কিছু কনডেন্স মিল্ক দিয়ে দিব। আমি এখানে প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে নিলাম। কনডেন্স মিল্কটা দিয়ে একটু ভালো করে জাল করে নেব। কয়েকটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো সেমাই রান্না আমার পুরোপুরি ডান। এখন আমি একটা বাটিতে বেড়ে সার্ভ করব।
ভিডিওটা যদি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। দেখেন দেখতে কি আমি হয়েছে। আল্লাহ হাফেজ।